আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জিএফটি শিক্ষার্থীরা কেমন আছেন সবাই? তো আশা করি সবাই মহান আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছেন। তো চলুন আজকে আমরা জিএফটি পরীক্ষার রিডিং পার্টের খুবই গুরুত্বপূর্ণ একটা রিডিং প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উক্ত প্রশ্নটা একদম হুবহু কতজন পরীক্ষার্থীর পরীক্ষায় আসছে তা আপনাদের কল্পনার বাইরে, এত গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বারবার পরীক্ষার্থীদের পরীক্ষায় আসে, একদম হুবহু। তো চলুন আজকে আমরা স্ক্রিনে দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো আমরা একটা রিডিং পার্টের প্রশ্ন সমাধান করার পূর্বে উক্ত রিডিংয়ের প্রশ্ন এবং অপশনগুলো পড়ে ফেলব, তারপর ভেতরের অংশটুকু পড়ব, তাহলে আমরা সহজেই উত্তরটাকে খুঁজে পাব। তো দেখুন আজকে আমরা এই রিডিং পার্টের প্রশ্নটা সমাধান করব। তো আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে একটা ফ্রিজ রাখা আছে। ফ্রিজেই তো বিভিন্ন খাবার দাবারগুলো রাখা আছে, হ্যাঁ। এবং এই তো দেখুন, এই যে ধোঁয়ার মতো কিছু একটা দেখাচ্ছে, তার মানে এই খাবারটা পচে গন্ধ বের হচ্ছে, এরকম কিছু আর কি বোঝাচ্ছে চিত্রটা দিয়ে। তো উক্ত রিডিং পার্টের প্রশ্নে কি বলতেছে আমরা একটু দেখব। প্রশ্নে বলতেছে যে নানি নিশ্চয়ইতে হানাসিতে ইমাস্কা। তাহলে নানি মানে কি, নিশ্চয়ইতে মানে সম্পর্কে, হানাসিতে ইমাস্কা মানে কথা বলছি, কি সম্পর্কে বা কি বিষয়ে কথা বলছি। পরবর্তীতে অপশনগুলো দেখুন। এক নম্বর অপশন, এক নম্বর অপশনে কি বলতেছে যে তেনকিগা ই, অর্থাৎ ওয়েদার বা আবহাওয়া ভালো। পরে বলতেছে দেনসানো জিকান, ট্রেনের সময়। পরে বলতেছে যে নিওইগা ইয়োকুনায়, অর্থাৎ নিওই মানে গন্ধ, গা হচ্ছে পার্টিকেল, ইয়োকু মানে ভালো, আর নাই মানে না, তাহলে গন্ধটা ভালো নয়। তাহলে আমাদের এক নম্বর প্রশ্ন, এই রিডিং পার্টটা থেকে, রিডিং পার্টের প্রশ্ন থেকে আমাদের দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নে আমাদের বলেছিল যে কি সম্পর্কে কথা বলছি। অপশনগুলো ছিল যে আবহাওয়া ভালো এই সম্পর্কে, নাকি ট্রেনের সময় সম্পর্কে, নাকি গন্ধটা ভালো নয় এই সম্পর্কে কথা বলতেছি। তো এটা ছিল প্রথম প্রশ্ন এবং প্রথম প্রশ্নের অপশনগুলো। এইবার আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখব। তো দ্বিতীয় প্রশ্নে কি বলতেছে দেখুন। দ্বিতীয় প্রশ্ন বলতেছে যে ওয়ারুই, ওয়ারুই মানে কি খারাপ, তাই না। ওয়ারুই নিওই ও, নিওই মানে কি গন্ধ, ঠিক আছে। তো ওয়ারুই নিওই মানে খারাপ গন্ধ, হ্যাঁ। আচ্ছা, তো দেখুন ওয়ারুই নিওই ও, পরে হচ্ছে যে ফুসেগুতামেনি, এটা হচ্ছে ফুসেগুতামেনি, অর্থাৎ প্রতিরোধ করার জন্য নানি ওসিমাস্কা, কি করবে। তো আমাদের উক্ত রিডিং পার্টে দুই নম্বর প্রশ্নে বলল যে ওয়ারুই নিওই ও, অর্থাৎ খারাপ গন্ধটা, খারাপ গন্ধটা ফুসেগুতামেনি প্রতিরোধ করার জন্য নানি ওসিমাস্কা কি করবে। অপশনগুলো দেখুন। অপশনগুলোতে কি বলতেছে যে মনোনি নামায়ে ও কাকু, ঠিক আছে। যে মনোনি নামায়ে ও কাকু, অর্থাৎ জিনিসের নাম লেখা, ঠিক আছে। যে জিনিসের নাম লেখা, খাবারের নাম লেখা, যেমন এই যে বানানা প্লাস, হ্যাঁ, যে বানানাতে আপনার নামটা লিখতে হবে। পরবর্তীতে দুই নম্বর অপশন, দুই নম্বর অপশনে বলতেছে রেইজো কবু আঁকে নাই, অর্থাৎ ফ্রিজটাও খোলা নাই। তিন নম্বর অপশনে বলতেছে যে মাই নিচি প্রত্যেক দিন, সৌজিসি নাই পরিষ্কার না করা। তাহলে আমাদের দুই নম্বর প্রশ্ন কি ছিল। দুই নম্বর প্রশ্নে ছিল যে দুর্গন্ধ, হ্যাঁ, দুর্গন্ধ প্রতিরোধের জন্য
কি করতে হবে? ঠিক আছে, দুর্গন্ধ প্রতিরোধের জন্য কি করতে হবে? অপশনগুলো ছিল যে নাম লিখতে হবে, হ্যাঁ, পরে কি বলেছিল যে ফ্রিজটা খুলতে হবে না, আর 3 নম্বর অপশনটা ছিল যে প্রতিদিন পরিষ্কার করতে হবে না। তো এই ছিল আমাদের 2টা প্রশ্ন। এবার আমরা ভেতরের অংশগুলো পড়ব। তো চলুন আমরা ভেতরের অংশটুকু পড়ে সঠিক উত্তরটা খোঁজার চেষ্টা করি। তো দেখুন, প্যাসেজের মধ্যে বলতেছে আরোহী মানে একদিন, একদিন ইয়েনো রেইজোকো আকেরুতো, অর্থাৎ বাড়ির ফ্রিজ, হ্যাঁ, ফ্রিজটা খুলতেই বলতেছে আরোহী ইয়েনো রেইজোকো আকেরুতো, বলতেছে একদিন বাড়ির ফ্রিজটা খুলতেই সুকোসি নিওইগা ইয়োকুনাই কোতনি, হ্যাঁ, ইয়োকুনাই কোতনি কিজুকি মাস্তা। তাহলে সুকোসি মানে অল্প, হ্যাঁ, ওয়ে নিওই মানে গন্ধটা, ইয়োকুনাই মানে ভালো নয়, কোতনি এমন বিষয়, কিজুকি মাস্তা খেয়াল করলাম। তার মানে এই লাইনে কি বললো যে যে একটু গন্ধটা ভালো নয় এমন বিষয় খেয়াল করলাম। পরে বলতেছে যে নাকানি বানানা ইয়াশায়, অর্থাৎ ভেতরে কলা এবং শাকসবজি ছিল, কলা এবং শাকসবজি। পরে হচ্ছে নমিমনো নাদনো পানীয় দ্রব্য ইত্যাদি, ইরো ইরো না তাবে মনোগা বিভিন্ন ধরনের খাবার, হাইতেই মাস্তা অর্থাৎ প্রবেশ করানো ছিল। পরবর্তীতে দেখুন বলতেছে কাজুকুয়া পরিবার ফুরুইতাবে মনোগা, অর্থাৎ পুরাতন খাবারগুলো, যে খাবারগুলো অনেকদিন রাখা হয়ে গিয়েছে আর কি, সেগুলো সোনোমামানি, অর্থাৎ যেমন রেখেছিলাম তেমনভাবে, নাত্তেইরো অর্থাৎ মানে রাখার কারণে, কোতোগা মানে বিষয়টা, হ্যাঁ, কোতোগা। পরে হচ্ছে গেন ইন গা, গেন ইন কামশিরে নাই তো কান গায়ে মাস্তা, অর্থাৎ যে আপনার কি বলতিছে যে যে পরিবারের লোকজন কাজুকুয়া পরিবার পুরাতন খাবারগুলো যেমন ছিল তেমন অবস্থায় রাখার কারণে, হ্যাঁ, যে এই তো আপনার যে গন্ধটা কোতোগা সেইটা আপনার সেই কারণেই হয়েছে আর কি, এমনটা মনে করতেছি। তার মানে পরিবারের লোকজন মনে করতেছে যে যে পুরাতন যে খাবারগুলো, আগে যে খাবারগুলো রেখেছিলাম ওগুলো যেমনভাবে রেখেছিলাম সেভাবেই রেখে দেওয়ার কারণে এমন গন্ধটা তৈরি হয়েছে, এমনটা তারা চিন্তা করতেছে আর কি, পরিবারের লোকজন। পরবর্তীতে দেখুন বলতেছে শোকদে তাই, হ্যাঁ, দোনোতাবে মনোগা, অর্থাৎ কোন খাবারটি, ইৎসু কখন, হাইরেতা মনো অর্থাৎ রাখা হয়েছে, হ্যাঁ, যে হ্যাঁ কখন রাখা হয়েছে, ওয়াকারু ইওনি, ওয়াকারু ইওনি যাতে সহজেই বুঝতে পারি, ইওনি শুরুতামেনি মানে সেই কারণে বা সেই জন্য, বানানা নাদনো কলা ইত্যাদি, তাবে মননি খাবারে, নামায়ও কাইতে অর্থাৎ নাম লিখে, হুম, কানরি শুরু কোতরি সীমাস্তা অর্থাৎ তদারকি বা ব্যবস্থাপনা করার সিদ্ধান্ত নেওয়া হলো। তার মানে পরবর্তীতে কি বললো যে সেই কারণে, হ্যাঁ, সেই কারণে যে কোন খাবার কখন রাখা হয়েছে, কোন খাবারটা কখন রাখা হয়েছে সেটা বুঝতে পারার জন্য কলা ইত্যাদি খাবার দাবারগুলোই আপনার নামটা লিখে, হ্যাঁ, তদারকি, তদারকি আর কি, এতে কানরি শুরু করতো নিশিমাস্তা অর্থাৎ তদারকি বা ব্যবস্থাপনা করার সিদ্ধান্ত হয়েছে। পরে বলতেছে করিকারা ওয়া, অর্থাৎ এখন থেকে রেজো কোনো নাকাও ফ্রিজের ভেতরে কিরেইনি অর্থাৎ সুন্দর তামুচি বা পরিষ্কার রাখা হবে, যে সুন্দর পরিষ্কার রাখা হবে। পরে তাবে মনোও অর্থাৎ খাবারগুলো মুদাসিনাইও, মুদাসিনা ইওনি কিও সুকে মাস, অর্থাৎ যাতে অপচয় না হয় সেই দিকে খেয়াল রাখবো। বলতেছে কি যে
যে খাবারগুলো যাতে, হ্যাঁ, খাবার বলতেছে যে এই যে এখন থেকে ফ্রিজটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং খাবার দাবারগুলো যাতে অপচয় না হয় সেই দিকে খেয়াল রাখবো। তো এই ছিল আমাদের রিডিং পার্টের বাংলা। ঠিক আছে, তো একটু যদি সংক্ষেপে আপনাদের বাংলাটা আবার বলি তাহলে বাংলাটা কেমন হবে একটু শুনুন। বলতেছে যে একদিন বাড়ির ফ্রিজটা খুলতেই, হ্যাঁ, একদিন বাড়ির ফ্রিজটা খুলতেই সামান্য যে দুর্গন্ধ খেয়াল করলাম। ভেতরে কলা ছিল, শাকসবজি, পানীয় দ্রব্য, নানা রকমের খাবার ছিল। পরিবারের সদস্যরা ভাবলো যে পুরাতন খাবারগুলো মানে এভাবেই রেখে দেওয়ার কারণে, শোনো মামানি, মানে যেভাবে রাখছিলাম ওভাবেই রেখে দেওয়ার কারণে এমন দুর্গন্ধটার কারণ হতে পারে আর কি। ঠিক আছে, তাই কোন খাবারটা কখন রাখা হয়েছে তা যেন সহজেই বোঝা যায়, তার জন্য কলাসহ বিভিন্ন খাবার দাবারের উপর কি আপনার ওই যে নাম লিখে তদারকি বা ব্যবস্থাপনা করতে হবে এমনটা। তারপর বলেছিল যে এখন থেকে যে ফ্রিজের ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, হ্যাঁ, ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যাতে খাবার দাবারগুলো পচে অপচয় না হয়। তো এই ছিল আমাদের রিডিং পার্ট। তো দেখুন তো কি সম্পর্কে কথা বলেছিল। 1 নম্বর প্রশ্ন ছিল আমাদের নানি নিশ্চয়ই হানাসিতে মাস্কা, কি সম্পর্কে কথা বলেছে। তাহলে এই যে আমরা যে রিডিং পার্টটা পড়লাম এটা কি সম্পর্কে, ওয়েদার ভালো এই সম্পর্কে, নাকি ট্রেনের সময় সম্পর্কে, নাকি সারটা ভালো নয় এই সম্পর্কে। তাহলে এই তো খাবার পচে দুর্গন্ধ বের হচ্ছিল, অর্থাৎ গন্ধটা ভালো নয় এই সম্পর্কে, তাই না। তো এই তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর শান বান্দেশ। পরবর্তীতে 2 নম্বর প্রশ্নটা কি ছিল যে ওয়ারুই নিওয়াই অর্থাৎ খারাপ গন্ধ, হ্যাঁ, ফুসোগুতামেনি প্রতিরোধ করার জন্য কি করবে, কি সিদ্ধান্ত নিয়েছিল তারা। তারা কি এই যে হ্যাঁ নাম লিখে রাখবে মনোনি, হ্যাঁ, ওই যে জিনিসগুলো বা খাবারগুলোতে নাম লিখে রাখবে এইটা, নাকি ফ্রিজটা খোলা যাবে না, আর নাকি প্রত্যেক দিন পরিষ্কার করা যাবে না। তাহলে কি তারা কি সিদ্ধান্ত নিয়েছিল বলুন, যেন ভবিষ্যতে খাবারগুলো না পচে। এই তো 1 নম্বরটা, তাই না, মনোনি নামায়েও কাকু, অর্থাৎ খাবারগুলোতে বা জিনিসগুলোতে নাম লিখে রাখা, যে কোন খাবারটা কখন রাখতেছি, কোন খাবারটার কি নাম, হ্যাঁ, সেগুলোই লিখে রাখা যেন কতদিন রাখা হলো, হ্যাঁ, এইটা একটা আমাদের ধারণা থাকে। তো এটাই সিদ্ধান্ত হয়েছিল, হ্যাঁ, যে প্রত্যেকটা খাবারগুলো নাম লিখে রাখতে হবে। বুঝেছেন। আচ্ছা, তো এই তো আমাদের এখানে বলেছিল না বানানা নাদনো তাবে মননি নামায় ও কাইতে, হ্যাঁ, নাম লিখে আর কি এই যে তদারকি করতে হবে। তো এই তো আমাদের এই ছিল রিডিং পার্টের প্রশ্ন। তো আশা করি আপনারা উক্ত রিডিং পার্টের প্রশ্নটা খুব বুঝতে পেরেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, হুবহুব জিএফটি পরীক্ষার রিডিং পার্টে আসে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমাদের আগস্ট সেপ্টেম্বরের জন্য নতুন জিএফটি ফুল কোর্স, যাদের N5 শেষ হয়েছে অথবা জেএলপিটি N4 পরীক্ষা খারাপ হয়েছে তাদের জন্য শুরু হয়েছে ফুল কোর্স ব্যাচ। বইয়ের ক্লাস, ইরোদরি বইয়ের ক্লাস প্লাস মক টেস্ট কোর্স করানো হবে। তো আপনারা ভর্তি হতে পারবেন। এছাড়াও যারা আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা দেবেন শুধু মক টেস্ট করতে চান জিএফটি, তারা ভর্তি হতে পারবেন আমাদের নতুন ব্যাচের ক্লাস চলমান। তো আপনারা যারা ভর্তি হতে আগ্রহী, এছাড়া যারা আপনারা স্কিল টেস্ট করবেন, SSW সকল স্কিল টেস্টগুলো আমরা করিয়ে থাকি, তো তারাও যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ ভালো একটা স্কোর নিয়ে পাশ করবেন, আল্লাহ ভরসা। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।